দীঘার জগন্নাথ ধামে পড়ে গিয়ে জখম নির্মাণ কর্মী, নাম আবিদ হোসেন লস্কর। প্রথমে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়, পরে তমলুক জেলা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় গ্রিন করিডোর করে তাকে কলকাতার এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। দীঘার জগন্নাথ ধামে কাজের সময় পড়ে গিয়ে একজন নির্মাণ কর্মী গুরুতরভাবে আহত হন। তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত কর্মীর নাম আবিদ হোসেন লস্কর। অবস্থার অবনতি হওয়ায় তমলুক জেলা হাসপাতালে তাকে রেফার করা হয়। জানা গেছে, দীঘা থেকে প্রথমে তমলুক পর্যন্ত গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হয় ওই নির্মাণ শ্রমিককে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মন্দিরের গেটে কাজ করছিলেন তিনি। শুক্রবার দুপুরে আচমকাই হাত ফসকে পড়ে যান। সঙ্গে সঙ্গে ছুটে আসেন আশেপাশের লোকজন এবং অন্যান্য নির্মাণ শ্রমিকরা। জগন্নাথ ধামের যে মন্দির হচ্ছে, মন্দিরের উদ্বোধনের তাড়াতাড়ি করে কাজ চলছে। মিস্ত্রিরা, ওরা মিস্ত্রি, ওদের বাড়ি বারাইপুর, ওরা মিস্ত্রি কাজ করছিল, কাজ করতে গিয়ে স্লিপ করে পড়েছে। এটা কত দূর থেকে পড়েছে? ওই কত ফুট, 10-15 ফুট উপর থেকে। 15 ফুট গেটে কাছে না, গেটে না, মন্দিরের ভেতর একটা স্ল্যাপে, মূল মন্দিরের কাছে। আর অনেকগুলো মন্দির আছে না, 5-6টা, তার মধ্যে একটা স্ল্যাপে। বর্তমানে তার শরীরের আরও অবনতির জন্য তাকে গ্রিন করিডোর করে কলকাতার এসএসকেএম এর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, দীঘা হসপিটালে নিয়ে এসেছিল। দীঘা হসপিটাল ফার্স্ট এড যেটা দেওয়ার দিয়েছে, ওইখানে দুজন সিএমও ছিলেন, আমাদের পূর্ব মেদিনীপুর এবং নন্দীগ্রাম জেলার দুজন সিএমও স্যার ছিলেন। ওদের তত্ত্বাবধানে সব পুলিশ থেকে গ্রিন করিডোর করে ওনাকে তমলুকে পৌঁছে দিলাম। ঘটনাটা কখন ঘটেছে? এই তো এখন থেকে প্রায় ধরুন 1-1.5 ঘন্টা, আসতে যেটুকু সময়, একদম ঘড়ি ধরার টাইমটা তো বলতে পারছি না। খুব দ্রুত এসেছেন? হ্যাঁ, প্রচুর। গ্রিন করিডোর রাস্তা ফাঁকা ছিল, ওরা পুলিশেরই ব্যবস্থায় রাস্তা ফাঁকা করেছে। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।